প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্রটি আছে, এই সূত্রটি কিভাবে বের করতে হয় তাই তোমাদেরকে একটু দেখাই দেবো প্রিয় বন্ধুরা। তো তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো যে কিভাবে আমি সূত্রটা নির্ণয় করি। প্রিয় বন্ধুরা, এর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এই যে একটা সূত্র যে আছে ক্রমিক যোগফল নির্ণয় করার যে একটা সূত্র, যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 150 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, এই যে ক্রমিক সংখ্যাগুলো যে হয়, এই সংখ্যাগুলোর যোগফল আমরা যদি একটা একটা করে যদি যোগ করি, তাহলে যোগফল বের করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমার কিছু সূত্র আছে, এই সূত্রের সাহায্যে যদি আমরা যোগফলগুলো বের করি তাহলে অতি সহজে আমরা যোগফল বের করতে পারি। তাহলে এই সূত্রটা কিভাবে আমরা তৈরি করবো সেটা এখন দেখি বন্ধুরা। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটা আমরা ধরে নেব। আমরা ধরি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। আমরা ধরে নিলাম ধরে নিলাম যে আমরা 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে আমরা ধরে নিলাম কত ক। এখন দেখো আমরা যে ক সমান, তাহলে আমরা যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা ধরে নিয়েছি, আমরা ক সমান তাহলে আসতেছে এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 7 8 9 10। আমরা ক্রমান্বয়ের সংখ্যাগুলো আমরা লিখলাম। এখন আমরা করব কি, এই সংখ্যাগুলো উল্টো দিক দিয়ে লিখবো। এই সংখ্যাগুলো উল্টো দিক দিলে আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত নিতে পারি, 1 থেকে 8 পর্যন্ত নিতে পারি, 10 পর্যন্ত নিতে পারি, 12 পর্যন্ত নিতে পারি, 100 পর্যন্ত নিতে পারি, তোমার ইচ্ছা, কিন্তু সংখ্যাটা ক্রমিক হতে হবে। এখন আমরা সংখ্যাটা কি করবো, উল্টো দিক থেকে এখন আমরা লিখবো। তাহলে ক ইকুয়াল 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 5 4 3 2 1। আমরা উল্টো দিক থেকে সংখ্যাগুলো লিখলাম। এখন আমরা সংখ্যাগুলো কি করব, যোগ করব। তাহলে ক যোগ করলে 2 ক সমান 1 আর 10 যোগ করলে কত হয়, 1 যোগ 10, তারপরে যোগ 2 যোগ 9, 2 যোগ 9, তারপরে যোগ 3 যোগ 8। ঠিক এইবারে আমরা ডট 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 করে শেষ পর্যন্ত আমরা আসলাম, কত আসলে এখানে 10 যোগ 1। বন্ধুরা, এখন দেখো আমাদের তাহলে 2 ক সমান, এখানে দেখো 10 আর 1, এই 10 আর এই 1 আর 10 আমরা কি করেছি, এখানে আমরা যোগ করেছি। যোগ করলে কত আসলো আমাদের, এখানে আসলো কত, 11। আমাদের দেখো এখানে কত আসলে আমাদের এখানে 11। আমাদের কয়টা সংখ্যা আছে দেখো, এখানে দেখো 11 আসলো, এখানেও 8 আর 3 11, এখানে 9 আর 2 11, এখানে 10 আর 1 কত 11, এর 5 আর 6 কত 11, এখানে কত 6 আর 5 কত আসলে 11, 4 আর 7 আর 4 কত হবে। এইভাবে প্রত্যেকটা সংখ্যা বা ডট ডট কি করলাম, আমরা যোগ করলাম। দেখলাম প্রতিটা ক্ষেত্রে আমরা কত পেলাম, আমরা 10 এর যোগ করলে কত পেলাম, আমরা 11 পেলাম। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা আছে, এখানে দেখো আমাদের, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা আমাদের এখানে কি আছে, সংখ্যা আছে। যেহেতু আমরা 10টা সংখ্যা আছে, এই সংখ্যাকে কি করব, আমরা 10 দিয়ে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, বা তাহলে এখন দেখো ক সমান কি আসতেছে, এখানে 11 গুণন 10, নিচে কত আসতে আমাদের 2, এই 2টা আমরা নিচে পার হয়ে আসলো। বন্ধুরা, তাহলে আমরা যে 11 সংখ্যাটা যে পেলাম, আমরা 1 যোগ 11, বা এখানে আমরা যোগ না করলেও আমরা পারতাম, এখানে কত আসলে, এখানে 1 যোগ 10, তাহলে এখানে কত আসলে, এখানে আমাদের দেখো 1 যোগ 10, 1 যোগ কি আসলে 10। ঠিক আছে, আমরা 1 যোগ 10 আমরা এটাই লিখলাম আমরা। প্রিয় বন্ধুরা, এখানে আমরা কয়টা সংখ্যা ছিল, আমাদের 10টা সংখ্যা ছিল। প্রিয় বন্ধুরা, এখন দেখো, তাহলে এখন দেখো আমাদের একটা আমরা কি ধরছি, আমরা এখানে প্রথম সংখ্যা, 10টা আমরা কি ধরছি, এখানে শেষ সংখ্যা,
গুণ করছি এখানে 10, 10টা আমার কি পদ সংখ্যা, কটা পদ আছে 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা ক কে আমরা কত ধরেছি, ক কি ধরেছি আমরা যোগফল, যে যোগফল কত হচ্ছে আমরা ক। তাহলে এখন দেখো এই যে আমি কথাটা লিখলাম এখান থেকে এখন আমরা লিখতে পারি, তাহলে অতএব যোগফল সমান এক হচ্ছে আমার এই এক হচ্ছে আমার প্রথম পদ আমাদের এক, প্রথম পদ যোগ 10 আমার কি শেষ পদ, গুণন আমার কি আছে এখানে 10টা কি দিয়েছে পদ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 পদ সংখ্যা, ভাগ আমার হলো কত 2। প্রিয় বন্ধুরা তাহলে যোগফলের সূত্রটা আমরা ঠিক এভাবে আমরা যোগফলের সূত্রটা বের করতে পারি। যতগুলো সংখ্যা থাক, ক্রমিক সংখ্যা যতগুলি থাক না কেন, আমরা এই যে সূত্রটা পেলাম প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে কত 2, এই যে আমরা যোগটা পেলাম এই সূত্রটা পেলাম, এই সূত্রের সাহায্যে আমরা যোগফলের নির্ণয়ের যতগুলো সংখ্যায় হোক না কেন যোগফল নির্ণয়ের সূত্রটি আমরা বের করতে পারবো। প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা বের বুঝতে পেরেছো, তাহলে যোগফল কত আসলে আমাদের যোগফল সূত্রটি আমরা ঠিক এভাবে আমরা বের করতে পারি। প্রিয় বন্ধুরা তাহলে আবার বলতেছি তোমাদের, দেখো আমরা প্রথমে যে ক্রমিক সংখ্যাগুলি ধরে নিচ্ছি আমরা ক ধরে নিচ্ছি, তারপরে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা ধরে নিচ্ছি আমরা, যোগফল সূত্র যোগফলগুলো ধরে নিচ্ছি আমরা ক। তাহলে ক সমান আমাদের সংখ্যাগুলো লিখলাম 1 থেকে 10 পর্যন্ত লিখলাম, তারপর সংখ্যা উল্টাই দিলাম বা আবার প্রথম মানে শেষটা প্রথমটা শেষে নিয়ে গেলাম, উল্টাই দিয়ে আমরা সংখ্যাগুলো লিখলাম। তাহলে ক যোগ করলে 2 ক, এখানে 1 আর 10 করে এখানে যোগ, এখানে 2 আর 9 এখানে যোগ, প্রত্যেকটা যোগফল দেখো 11 11 11 11, আমি তো একটু দেখাই দিই 11 আসতেছে। তাহলে 1 যোগ 10 গুণন কত পদ 10, 10 কথা এখানে আমার পদের সংখ্যা যেহেতু 10টা পদ আমরা নিয়েছি 10টা পদের সংখ্যা 10, তাহলে 1 হচ্ছে আমাদের প্রথম পদ, 10 হচ্ছে আমাদের শেষ পদ, এর শেষ পদ গুণন পদ সংখ্যা আমাদের যেহেতু এখানে 10টা পদ আছে ভাগ হলো আমাদের কত 2। এটা আমাদের যোগফল নির্ণয়ের সূত্র। প্রিয় বন্ধুরা নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো যোগফল নির্ণয়ের সূত্রটি তোমাদের বের করতে হবে, এই সূত্রের সাহায্যে আমরা যে অনেক সংখ্যার আমরা যোগফল নির্ণয় করতে পারি। প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আসসালামু আলাইকুম।